Hello, আমি কামরুদ্দিন বিভব. Welcome to webacademybd.org. HTML5 and CSS3 beginner বাংলা টিউটোরিয়াল 25. সো আমরা এই টিউটোরিয়াল দেখব টেবিল সম্পর্কে ধারণা নিব. আমি নোটপ্যাডে চলে যাই. প্রথমত আমি টেবিলের ট্যাগ নিই, টেবিল ট্যাগ. এখন এই ট্যাগটিতে কি হবে? সাপোজ আমি এই ট্যাগটিতে লিখলাম হ্যালো. দেখেন ব্রাউজারে হ্যালো শো করতেছে. এটা কি কারণে? নোটপ্যাড প্লাস প্লাস একটি টেক্সট এডিটর. এই হ্যালোটি একটি টেক্সট এডিটরে আমি লিখেছি, তা সেজন্য শো হচ্ছে. হ্যাঁ, আপনার টেবিল ট্যাগটি কোনো এফেক্ট করে নেই এই হ্যালোর উপর. সো টেবিলের মধ্যে দুটি ভাগ আছে, একটি হচ্ছে টেবিল র আর একটি হচ্ছে টেবিল ডাটা. সো আমি প্রথমে টেবিল র নিচ্ছি. টেবিল র, TR স্ট্যান্ড ফর টেবিল র. TR দ্বারা টেবিল র বোঝানো হয়েছে. আর এই টেবিল র এর ভিতরে থাকবে টেবিল ডাটা. প্রত্যেকটা র এর ভিতরে একটি ডাটা থাকবে. হ্যাঁ, আর প্রত্যেকটা ডাটা একটি কলাম হবে. এটাকে আমি সাজাই, এভাবে থাকুক. লাইক বিভব, মহান, মাসুদ. ওকে, রান করতেছি আমি. দেখেন পাশাপাশি আসছে বিভব, মোহন অ্যান্ড মাসুদ. টেবিল র TR এটি একটি কলাম, এই সোজাসুজি একটি কলাম. আর বিভব একটি সোজাসুজি একটি র, পুরাটা একটি র. আর বিভব একটি ডাটা কলাম, মোহন একটি ডাটা, মাসুদ একটি ডাটা. আরও ক্লিয়ারলি বুঝবেন, আমি এই টেবিল রটিকে জাস্ট টিআর থেকে জিনিসটিকে আবার কপি করি. দেখেন দুটি ভাগ, টেবিল র এখানে একটি, দুটি র নিলাম আমি. দুটি র এর ভিতরে তিনটি করে ডাটা আছে. সো আমি আবার করি. দেখেন বরাবর আসছে, এটি একটি ডাটা, বরাবর ডাটা, মোহন, মাসুদ. ওকে, আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন. টেবিলের ভিতরে বর্ডার ধরবেন, বর্ডার 1 মিন্স বর্ডার 1 পিক্সেলে একটি পুরা টেবিল র এবং টেবিল ডাটার ভিতরে চারপাশ থেকে র একটি বর্ডার বসবে 1 পিক্সেলের. দেখেন এবার ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন হয়তোবা. বিভব, মোহন, এই লম্বা বরাবর টেবিল র বলা হয়. দেন প্রত্যেকটা ইয়াকে কলাম বলা হয়. আর ভিতরে যা আছে তা হচ্ছে টেবিল ডাটা. সো আমি এখানে যত ডাটা ধরবো, সাপোজ আরও বাড়িয়ে দিলাম এগুলোকে. দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় খালি পড়ে আছে বিকজ আমার প্রথম র এর ভিতরে 5টি ডাটা, হ্যাঁ 5টি কলাম আমি তৈরি করেছি. আর দ্বিতীয় র এর ভিতরে আমি 3টি কলাম তৈরি করেছি, তাই অটোমেটিক্যালি খালি থাকবে. ওকে, আর আমি এখন ক্যাপশন দেখাবো. পুরো টেবিলের ভিতরে একটা ক্যাপশন থাকবে. ডেভেলপার্স নেম. দেখতে পাচ্ছেন আপনারা, এটি ক্যাপশন আছে. আর টেবিল র, টেবিল ডাটা. ওকে, সো আমি আরও একটি টিয়ার নিই, আরেকটি র তৈরি করব আমি. আর এখন যেটি দেখাবো টেবিল হেড. 3টি হেড নিই বিকজ আমার 3টি টেবিল ডাটা কলাম. মাই নেম, মাই ব্রাদার্স নেম, মাই ফ্রেন্ড নেম. দেখেন আমার নাম, এটি হেডার তৈরি করলাম. মাই নেমের ভিতরে আমার নাম, মাই ব্রাদার নেমের ভিতরে আমার ভাইয়ের নাম, আর মাই ফ্রেন্ড নেমের ভিতরে আমার ফ্রেন্ডের নাম. সেম এভাবে আপনি টেবিলের কাজটি করতে পারেন. হ্যাঁ, আরও ক্লিয়ারলি বুঝাতে. ওকে, আর আমি আরও ক্লিয়ারলি কাজগুলো করি.
এক্সাম্পল স্কুল, সরি, স্টুডেন্ট নেম, ক্লাস রোল। এখানে কি দেওয়া যায়? আচ্ছা, আমি দুটি করে ধরলাম। এক্সাম্পল, কোনো কিছু মাথায় আসতেছে না, সরি। স্টুডেন্ট নেম, বিভব, ক্লাস রোল 23, এক্সাম্পল স্টুডেন্ট নেম ধরলাম মোহান, ক্লাস রোল 01, এক্সাম্পল। দেখেন, স্টুডেন্ট নেমের ভিতরে বিভব এবং বিভবের ক্লাস রোল 23। ঠিক এভাবেই টেবিলের পর টেবিল ক্রিয়েট করতে পারেন। এখন আমি যেটা দেখাবো, র স্প্যান অ্যান্ড কল স্প্যান। ঠিক আছে, আপনাদের এই সমস্যাটি হতে পারে, ধরেন সোশিয়াল, যে এই স্টুডেন্টরা কি সোশিয়াল ইউজ করতেছে। লাইক সবাই ফেসবুক ইউজ করতেছে। এখন দেখেন, ফেসবুক বিহবি ইউজ করতেছে, মোহনও ইউজ করতেছে। হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে ভেঙে ভেঙে দুইবার লিখতে হবে কেন? হ্যাঁ, একটি জিনিস এই দেখেন, এক্সাম্পলটি দুইবার লিখতে হবে কেন? আমি একবারই লিখি যে প্রত্যেকজন ফেসবুক ইউজ করতেছে। এটা কি করতে পারবেন আপনি? দেখেন, এখানে আমার কলাম যখন দুটি, আমার দুইটি কলামকে ফেসবুক, এই একটি কলাম এবং দুইটি কলাম, হ্যাঁ, মানে প্রথম কলাম এবং সেকেন্ড কলামকে যখন ফিল আপ করবে, সেজন্য আমি ধরবো কল স্প্যান ইকুয়াল টু 2। যদি তিনটি কলাম হতো তাহলে 3 ধরতাম, যদি চারটি হতো 4 ধরতাম। সরি, র স্প্যান হবে র স্প্যান। আমার নিজের মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় কলাম অ্যান্ড রসের উপরে, র স্প্যান। আর এখান থেকে সাপোজ অ্যান্ড আপনি সোশিয়ালের ক্ষেত্রে যেটা করতে পারেন, ধরলাম দেন এখানে কল স্প্যান। দেখেন, উপর থেকে আপনি যতগুলি টেবিল, যতগুলি কলামকে আপনি ভরতে ফিল আপ করতে চান, অতগুলি কল স্প্যান লিখে আপনি 2, 3, 4 দিতে পারেন। আর এখানে র স্প্যান, যতগুলি রকে আপনি ফিল আপ করতে চান অতগুলি র লিখে আপনি র স্প্যান লিখে অতগুলিকে আপনি মানে 2, 3, 4। আর যদি ডিফল্ট করতে চান, সাপোজ এখানে থাউজেন্ডস অফ স্টুডেন্টসের নাম থাকবে, থাউজেন্ডস অফ স্টুডেন্টসের ক্লাস রোল থাকবে। এখন আপনি তো আপনি বলতে পারেন যে আমি গোনা রসপাল কনস্ট্যান্ট কেন দিব? কোনো কি মানে সিস্টেম নেই যে অটোমেটিকলি ফেসবুকটা একবারই দেখা থাকবে? সো এটার জন্য করতে পারেন কি, অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন ওয়েবসাইটের টেবিলের মধ্যে আপনি ভিউ পেজ সোর্স দিয়ে দেখবেন এভাবে থাকে, এই 99 সেম কাজটি করবে, কোনো তফাৎ আসে নাই। কিন্তু আমি যতগুলি র তৈরি করব অতগুলো রতে এটা চলে আসবে। সাপোজ ধরেন আমি আইটি টেবিল র ক্রিয়েট করলাম, এটা ডিফল্ট আপনার নামতে থাকবে, দেখেছেন, ডিফল্ট নামতে থাকবে। ওকে, আমি এখন টেবিলের উপর সিএসএস এর কাজ করব। প্রথমে আমি টেবিলটিকে ধরলাম, পুরো টেবিলটি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আমি পুরো টেবিলে একটি ক্যাপশন নিলাম। দেন প্রথমে আমি এটি র নিলাম, যে রর ভিতরে আমার হেডার থাকবে, টেবিল হেডার, যে আমি মূলত কিসের উপর ধরবো, স্টুডেন্ট নেম, ক্লাস রোল অ্যান্ড সোশিয়াল, প্রত্যেকটা স্টুডেন্ট নেম অ্যান্ড ক্লাস রোলের একটি হেডার থাকবে। দেন আরেকটি টেবিল র নিব যেটার উপর স্টুডেন্টদের নেম থাকবে, ক্লাস রোল থাকবে। এরকম করে আপনি যতগুলি আপনার ইচ্ছা যতগুলি আপনি টেবিল র নিতে পারেন। ওকে, সো সিএসএস এর কাজ করি এখন আমি।
পুরো টেবিলের 0 পিক্সেল করতে পারেন আপনি এভাবে। দেখেন পাশ থেকে আপনার যেই ফিল দাগটি ওটা চলে গিয়েছে। দেন TR and TH, ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন প্রত্যেকটা TR এর THT TR and THT এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো। অ্যান্ড বাকিগুলো আমি TR and TD ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিব আমি, অ্যান্ড কালার হোয়াইট দিব। আর এভাবে আপনারা টেবিলে কাজটি করতে পারেন। আপনি চাইলে ক্যাপশনটি ধরে ক্যাপশনটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ক্যাপশনটির ব্যাকগ্রাউন্ডও করতে পারেন, আপনি বর্ডার করতে পারেন। সো আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম আপনাদেরকে টেবিল সম্বন্ধে। আপনি এক কাজ করবেন, টেবিল সম্বন্ধে বেশি ভালো আইডিয়ার জন্য আমি সাজেস্ট করব যে আপনি গুগলে সার্চ করবেন টেবিল CSS। CSS স্টাইলিং টেবিলস এখানে আছে, বা সবচেয়ে বেশি বেটার হয় CSS টেবিল জেনারেটর। আর টেবিল CSS দিলেই চলে আসবে CSS টেবিল জেনারেটর। এখানে যাবেন, CSS এই শর্টকাটটি হয়তো বা দেখানো ঠিক হচ্ছে না, তবে আমি সাজেস্ট করব এভাবে আপনারা কপি কাট করবেন না। আপনি আগে নিজে খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, কারণ এভাবে কপি কাট করলে একসময় দেখবেন যে অভ্যাসে পরিণত হবে। প্রত্যেকটি জিনিস আপনি দেখবেন যে কপি করে করে কাজ করতে মন চাচ্ছে, তখন আর নিজে কোনো কাজ করতে চাবেন না। দেখেন এখানে ডিপ ধরে নিয়েছে পুরা টেবিলটিকে। হ্যাঁ, টেবিল এই যে TR TD আপনার এখানে আপনি নিজের মতো করে কালার চুজ করতে পারবেন, এখান থেকে আপনি জাস্ট টেবিলটি কপি করে HTML এর মধ্যে কপি করবেন। আমি দেখাচ্ছি, ধরলাম আমি এটিকে Ctrl+C করে কপি নিলাম, পুরা টেবিলটিকে আমি এখানে কপি করে ফেললাম, সেভ। অ্যান্ড আমি স্টাইলটাকে নিয়ে আসবো। দেখেন এখান থেকে আপনার CSS কোডটিকে এখন কপি করব। ওকে, দেন সেভ। এখানে দেখেন CSS এর কাজ। আপনি বলতে পারেন যে এতগুলো টিউটোরিয়াল চলে গেল, আমি এত CSS কেন দেখায়নি। প্রত্যেকটি CSS আপনি খেয়াল করবেন, এতগুলো টিউটোরিয়াল আসার পরে আমি মানে চিন্তা করি যে আপনাদের এখন প্রত্যেকটা জিনিস নিয়ে হাতানোটা মানে বের করবেন, যে আপনার নিজের থেকে বের করার বেশি চেষ্টা করবেন। সব কিছু আমি আসলে টিউটোরিয়াল দেখানো সম্ভব না, তাও আমি যতটা চেষ্টা করব অ্যাডভান্স টিউটোরিয়ালে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো। দেখেন মার্জিং, পারিং, উইথ, বক্স শ্যাডো। আপনি বক্স শ্যাডো হয়তো বা দেখিনি আমি। বর্ডার, এই যে মোজ বর্ডার রেডিয়াস বটম লেফট। মোজ মানে মজিলা, এটা হচ্ছে আপনি মজিলাতে যাতে কাজ করে, মজিলা ব্রাউজারে। ওয়েবকিট মানে হচ্ছে আপনি গুগল ক্রোমে যাতে কাজ করে। এই দুটিকে আমি যদি কেটে দিই কোনো ডিফারেন্স আসবে না। মেইন CSS হচ্ছে এটি। দেখেন টেবিলটি, শুধু টেবিলটা ধরতে পারি, এখানে ক্লাস ধরে নিয়েছে। বর্ডার কলাপস, বর্ডার স্পেসিং। বর্ডার স্পেসিং মানে প্রত্যেকটা বর্ডার পর একটা স্পেস থাকবে, 0 পিক্সেল করে রেখেছে। এটা না থাকলেও হয়। হাইট, উইথ অ্যান্ড হাইট দ্য সেম থিং। উইথ হচ্ছে আপনার পাশ থেকে চড়া হবে, আর হাইট হচ্ছে লম্বা থেকে। মার্জিন, পারিং এগুলো তো সেম জিনিস। বর্ডার বটম রাইট, রেডিয়াস মানে হচ্ছে আপনার চারপাশ থেকে ঘুরানো যদি থাকে 5 পিক্সেল আমি দিয়ে দিই। দেখেন সরি, এখান থেকে হচ্ছে না। দেখেন আমি ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, জাস্ট কাট পেস্ট করলেই হচ্ছে। তো আমি লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড আমি আপনাদেরকে এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি। হভার সম্পর্কে এর আগে টিউটোরিয়াল দেখিয়েছি। এটা হয়তো বা দেখিয়ে নিই আমি আপনাদেরকে। অড অ্যান্ড ইভেন্ট, এই দুটি কাজ আমি আপনাদেরকে অ্যাডভান্স টিউটোরিয়াল দেখাবো। অড ইভেন্টের মাধ্যমে আপনি দেখেন একটি র সাদা, দেন দ্বিতীয়টি র, এটা কি কালার বলা হয়, ধরলাম কমলা, সাদা কমলা। এটা অড অ্যান্ড ইভেন্টের মাধ্যমে শর্টকাটলি করা যায়। সো যাই হোক, এই টিউটোরিয়াল আজকে এটুক পর্যন্তই। আমি আশা করব আপনারা আমার টিউটোরিয়াল দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, কপি কাট না করে।
যখন নিজের প্রতি কনফিডেন্স থাকবে দেন কপি পেস্ট করতে পারেন, যে আরও শেখার জন্য, শর্টকাট মারার জন্য না। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অন নেক্সট টিউটোরিয়াল।